তারেক রহমান তো বগুড়াতে ইলেকশন করতেন, ঠিক না? এখন উনি গুলশানে করছেন। আর আজকে একটা বিষয় এসেছে, আমি তো ইলেকশন যে জায়গাটা সেটা হলো আমি ঢাকা 18-র একটা প্রিপারেশন নিয়েছিলাম। আমি খুব ওপেনলি কথা বলি। তো আমার ভোটার যে শিফটটা এটা কিন্তু ঢাকা 18-তে হয়েছিল। পরবর্তীতে শহীদ ওসমান হাদি ভাই যখন শহীদ হয়েছেন তখন আমাদের যে জোট চিন্তা করলো যে এখানের যে পরিস্থিতি, এই পরিস্থিতির আলোকে অনেকগুলো চ্যালেঞ্জ রয়েছে। ওসমান হাদি ভাইয়ের বিচারটা সম্পূর্ণ করা এবং ওসমান হাদি ভাইয়ের যে ইনসাফের যে কথা উনি বলেছেন এগুলো বাস্তবায়ন করার জন্য সবাই বলেছে আমাকে এখানে ইলেকশন করার জন্য। তো আমিও সায় দিয়েছি এবং বেশ চ্যালেঞ্জের মধ্যেও কাজ করতেছি। ইনশাল্লাহ আমরা ঢাকাটা এসে গুড রেজাল্ট নিয়ে আসব এবং ওসমান হাদি ভাইয়ের যে দেখানো পথ ওই পথে আমরা যাব। তো এখন আমাদের যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি, যে প্রথম কোশ্চেন তারা করে যে আমার বাসা কোথায়। তো বাসা কোথায়, আমি তো ঢাকা ইউনিভার্সিটির হলে ছিলাম 5-6 বছর এবং এখানে প্রত্যেকটা অলিগলি কিন্তু আমি চিনি। এবং আমি কিন্তু বাংলাদেশের যে কোনো আসনে ইলেকশন চাইলে করতে পারি আর কি। কিন্তু আমি ঢাকা 8টাকে বেছে নিয়েছি, সবাই এখানে ধরেছে আমাকে যে এখানে করতে হবে। ইভেন সিলেট থেকেও আমাকে ফোন দিয়েছে যে ওইখানে ইলেকশন করার জন্য, রংপুর থেকে বলেছে, বরিশাল থেকে বলেছে। আমাদের আন্দোলনের জায়গাটা কোনো আসন কেন্দ্রিক না, আমরা সামগ্রিকভাবে পুরো বাংলাদেশে। এবং আমার বাসা এখানে পরিবাগে, এটা তারা একটা ধোঁয়াশা সৃষ্টি করতে চাচ্ছে। এখন আমরা তো আর এমন না ভাই রেলের জায়গা দখল করে একটা বাসা বানায় ফেলবো, জমিদারি করে ফেলবো। তো এগুলো হলো একটা খুবই ক্ষুদ্র মানে হীন প্রচেষ্টা করা হচ্ছে এই ধরনের ইয়েগুলো দিয়ে। ইনশাল্লাহ আমরা এগুলোতে ভয় পাই না। এবং আমাদের যদি জিজ্ঞেস করা হয় যে তোমরা কোথা থেকে আসছো, যে মানুষগুলোকে মুক্ত করে দিয়েছে, জেলের কুঠুরিত ছিল, সেই মানুষগুলো এখন বড় বড় কথা বলছে। আমরা আসলে এই মানুষগুলোর প্রতি স্নেহ রয়েছে, মায়া রয়েছে। মানুষগুলো অনেক কষ্ট করেছেন, জেলের কুঠুরিতে ছিলেন, অনেক নির্যাতনের মধ্য দিয়ে গিয়েছেন। তারপরে তাদেরই অনেক ভাই শেখ হাসিনার সাথে নেগোসিয়েশন করেছিলেন, বিএনপির অনেক নেতাকর্মী বিপদে ছিল। আমরা ঐক্যবদ্ধ লড়াই করে প্রথমে আমরা কিন্তু দাবি জানিয়েছিলাম এই লোকদেরকে জেল থেকে বের করতে হবে। এবং জেল থেকে যখন বের হয়েছে এরা এখন আওয়ামী লীগ যেখানে শত্রু সেখানে শত্রু বানিয়েছে এনসিপিকে। আওয়ামী লীগ তাদের অর্থাৎ আওয়ামী লীগের সাথে তারা এখন হাত মিলিয়েছে। তো এনসিপিকে তারা এখন শত্রু বানাচ্ছে। এটা হলো তাদের বোধোদয় হোক, এটা হলো তাদের জন্য শুভকামনা।